উনি ভুলেই গেছে যে আমি শুধুই নায়িকা না, আমি ওনাকে ফাইট দিব। বিকজ আমি বংশ অনুযায়ী রাজবংশ, হয় টাকা দিবা না হলে জেল খাটবা। আপু, একটু জানতে চাচ্ছি যে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার এর আগেও উনি আলোচনা এসেছিল আপনারই করা একটি অভিযোগে, এবং সেই বিষয়টা নিয়ে আবার আলোচনা হচ্ছে, এবং কত টাকা আপনার কাছ থেকে সেই আসলে আত্মসাৎ করেছে, এবং যে আপনার যে অভিযোগটা সেই বিষয়টা একটু জানতে চাচ্ছি আমরা। আচ্ছা, আজিজের মানে আমি ছাড়া আর কেউ কমপ্লেন করেনি কখনো? শিওর সবাই তো এটাই বলছে। আমি ছাড়া আর কেউ কমপ্লেন করেনি? আরে ওনার তো রাষ্ট্রীয় মামলায় আছে কয়েক হাজার কোটি টাকার, কি করেনি? হয়তো এটা আপনারা ওইরকমভাবে ফোকাস হননি, বাট ওর মামলা আছে, অনেক আছে। আর আরেকটা হচ্ছে আব্দুল আজিজ যে জিনিসটা করেছে, মানে আগে পরে উনি যেসব নায়িকা বা নায়ক বা যাদের সাথে এরকম ছলচাতুরির আশ্রয় নেয়, উনি কিন্তু নিজের পকেট থেকে 1 টাকাও খরচ করে না, কখনো না। কোনো ফিল্মে উনি উনার পকেট থেকে 1 টাকাও খরচ করে না। তো আগে পরে যা হয়েছে, ওরা হয়তো কেউ কেউ শুধু নায়িকা নিজেদের ক্যারিয়ারের ভয়ে বা মানে সম্মানের ভয়ে বা কিছু একটা ভয়ে বা কোনোভাবে ওনার সাথে হয়তো বাধা ছিল, তো এই জন্য আজ যেন হয়তো মামলা টামলা করতো না বা ওনাকে ওরকম করেনি। বাট যদি বলেন যে আমি একটা কমপ্লেন করেছি, এটা টোটালি রং কনসেপশন। আমি ছাড়া এরকম বহু লোক আছে, হয়তো তারা ফেস সামনে এসে করার ওইরকম সাহস পাচ্ছে না। হয়তো তারা শুধুই কেউ নায়ক, শুধুই কেউ নায়িকা, বা শুধুই কোনো কেউ রাজনীতির সাথে যুক্ত, বা কেউ ব্যবসার সাথে যুক্ত, বা সামথিং লাইক দ্যাট। বাট এই পর্যন্ত উনি ভুলেই গেছে যে আমি শুধুই নায়িকা না, আমি ওনাকে ফাইট দিব। বিকজ আমি বংশ অনুযায়ী রাজবংশ, আমি তো রাজবংশ অনুযায়ী আমার কথা হচ্ছে যারা খারাপ করবে, যারা ভুল করবে, আমি সবাইকে তাদের নিজস্ব যোগ্যতা অনুযায়ী একটা শাস্তির ব্যবস্থা করাবো, যাতে ওনারা পরবর্তীতে এই জনগণের সাথে বা খারাপ একটা লোক যদি ভালো মানুষদের সাথে বারবার একই জিনিস করতে থাকে, কি হবে জানেন? আপনাদের লস হবে। মিডিয়াতে কোনো ভালো মানুষ আর আসতে চাবে না, অ্যাজ আ প্রডিউসার, অ্যাজ আ নায়িকা বা অ্যাজ আ যেই হোক। এদের চক্করে কোনো ভালো মানুষ আর মিডিয়াতে আসতে চাবে না। সো এরকম জানি না হয়, সেই চেষ্টাই আমার এবার এরকম থাকবে, যে হয়তো এই পর্যন্ত আজ আমার টক্করে কাউকে পাইনি। ও মনে করেছে না ও হয়তো এরকম, হয় টাকা দিবা না হলে জেল খাটবা। কারণ আমি আরেকটা প্রোডাকশন হাউস দিয়ে সিনেমা শুরু করবো আরেকটা, ইনশাল্লাহ। এই যে 1.5-2 বছরের যে ও আমাকে ধাক্কাটা প্রায় কাইন্ড মতো কমাও দিয়ে রাখেনি, হ্যাঁ কিছুটা শুটিং করে আমি রেখে দিলাম বা গান উঠিয়ে রেখে দিলাম, অথবা নায়কের শিডিউল পাচ্ছি না কিছু একটা, নো, ও এরকম কিছুই করেনি। ও কমাও দেয়নি, টোটাল 1.5 বছর ফুলি স্টপ করে, ক্যারিয়ারের একদম আমার ফুলি স্টপ করে আমার টাকা দিয়ে অন্যান্য সিনেমা করছে। সো এই জিনিসটা আই কান্ট টলারেট দিস। হয় তুমি আমাকে টাকা ফেরত দিবা, আমি ওই টাকা দিয়ে আরেকটা প্রোডাকশন হাউসের সাথে লিঙ্ক হয়ে সিনেমা তৈরি করব, অথবা এই টাকাই তুমি কোনো না কোনো ব্যালেন্স করে ম্যানেজ করে নেক্সট আর একটা প্রোডাকশন উঠাবা। এটা ওই অনুযায়ী চুক্তি ছিল ওর সাথে আমার, 2020 থেকে ওর সাথে আমার এইভাবেই চুক্তি। আচ্ছা, একটু জানতে চাচ্ছি যে আপনি যে বলছেন যে আপনার মতন সাহস অন্য কেউ করতে পারেনি বা অন্য কেউ এভাবে প্রকাশ আসেনি, কেন? তারা কি কোনো বাধার মুখে পড়েছে বা কোনো ভয়? কি আসলে ভয়টা কিসের? ভয় হচ্ছে ওই যে হয়তো কেউ শুধুই নায়িকা, হয়তো কেউ পলিটিক্যালি ইনভলভ ছিল। যেমন একজন নায়িকার কথা আমি জানি, নাম নিলাম না, সেই নায়িকার আব্বা এমপি। সো ওই নায়িকা হয়তো টাকা আব্বুর কাছ থেকে নিয়ে এসে সিনেমা বানালো, সেই টাকা তো আর ফেরত দিল না। তো আব্বু বললো কি, ভাই বাদ দাও, সবাই জানাজানি হয়ে যাবে যে আমি প্রডিউসার, এমপি আমি, তো তুমি নায়িকা ছিলা, বাদ দিয়ে দাও, এই টাকাটা আমি মনে করব অন্য কাজে দিয়ে দিলাম। তো এইভাবে মানে মাপ পেয়ে গেল বা ফোকাসে আসলো না। কোনো না কোনোভাবে কী হলো, কেউ মান সম্মানের ভয়ে, কেউ নিজের ক্যারিয়ারের ভয়, কেউ ভাই যে রিভিল হবে যে হয়তো আমি প্রডিউসার।